অল অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। দেখো, বিগত দিনের মতন আজকেও তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস, জিকে এবং সিএ প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এসেছি। আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা ইউটিউব চ্যানেলে দেখো, ওখানে ক্লাসগুলো করানো হয়েছে। এবং এভাবে আমরা যতক্ষণ না পরীক্ষা দিতে যাচ্ছি ততক্ষণ আমরা প্র্যাকটিস করতে থাকবো জিকে এবং সিএগুলো। ওকে, এবং কার কোন বিষয়ে অসুবিধা হচ্ছে সেটা যদি তোমরা কমেন্ট করো, সেখানেও কিন্তু আমি তোমাদেরকে সেসব বিষয়গুলোকে আলোচনা করিয়ে দেবো। ওকে, এবং যারা ফ্রিতে আজকের ক্লাস বা আগের ক্লাসগুলোর PDF চাইছো, তারা এই যে টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে যুক্ত হয়ে যাও। ওখানে এই সমস্ত ক্লাসের ফ্রি PDF মক টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আজকে প্রথম যে প্রশ্নটা আছে এটা কিন্তু তোমাদের জিকেসিএ প্র্যাকটিসের 3 নম্বর। ওকে, এই 3 নম্বরের প্রথম প্রশ্নটা কি আছে দেখো, সংবিধানের তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত কোনটি, মানে কোন বিষয়টি সংবিধানের তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত। তো কোন বিষয়টি? মৌলিক অধিকার কিন্তু সংবিধানের তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত। ওকে, দেখো সংবিধানে বর্তমানে কটা অংশ আছে? বর্তমানে কিন্তু 25টি অংশ আছে। ওকে, এবং কয়টি তপশিলি আছে? 12টি তপশিলি আছে। তৃতীয় ভাগে কি আছে? তৃতীয় ভাগে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কিত আলোচনা করা আছে। এই তৃতীয় ভাগ কত থেকে কত নম্বর আর্টিকেল পর্যন্ত? 12 থেকে 35 নম্বর আর্টিকেল। আর মোট কয়টি মৌলিক অধিকার আছে? মোট 6টি মৌলিক অধিকার আছে। এর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ওকে, মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার 6টি এবং মৌলিক কর্তব্য কয়টি বলো তো? তোমরা কমেন্ট করো মৌলিক কর্তব্য কয়টি। এই দুটো প্রশ্ন কিন্তু VVI, এই যে মৌলিক অধিকার 6টি, এটা কিন্তু VVI একটা প্রশ্ন। ওকে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এসব বিষয়গুলো তোমাদের বুঝতে হবে যে কোনগুলো প্রিভিয়াস ইয়ারে বেশি বেশি এসছে, সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে জাতীয় যুব দিবস 2025-এর থিম কী ছিল? তো জাতীয় যুব দিবস 2025-এর থিম কি? জাতি গঠনের জন্য যুব ক্ষমতা। এটাও কিন্তু VVI খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো এই যুব দিবস কবে পালিত হয় বলো তো? এই যুব দিবস কিন্তু পালিত হয় 12ই জানুয়ারি পালিত হয়। তোমরা কমেন্ট করো কার জন্মবার্ষিকী উপলক্ষে এই যুব দিবস পালন করা হয়। ওকে, তোমরা কমেন্ট করো কার জন্মবার্ষিকী উপলক্ষে এই যুব দিবস পালন করা হয়। এটাও কিন্তু WBCS এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর তোমাদের এভাবে প্র্যাকটিস করতে হবে। মানে তোমরা যদি সবসময় গ্রুপ সি বা গ্রুপ ডি পরীক্ষা দেবো এবং সেই লেভেলের প্রশ্ন প্র্যাকটিস করব, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি টার্গেট করা বা ক্র্যাক করাটা একটু তুলনামূলক কঠিন হয়ে যায়। কিন্তু তোমরা যদি WBCS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করো, একটু আপার লেভেলের এক্সামগুলোকে কোয়েশ্চেন করো, সেন্ট্রালের যে এক্সামগুলো আছে একটু ওগুলো পড়ো, জিকে এবং সিএগুলো, তাহলে কিন্তু তোমাদের এই WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে মানে ক্র্যাক করাটা খুব মানে একদমই তোমাদের কাছে অনেকটা আসান হয়ে যাবে। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে লাখ বাক্স নামে কে পরিচিত? তো লাখ বাক্স নামে কে পরিচিত? লাখ বাক্স নামে কিন্তু পরিচিত আমাদের কুতুবুদ্দিন আইবক কিন্তু লাখ বাক্স নামে পরিচিত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে হাইড্রোজেন বোমা কোন নীতির উপরে ভিত্তি করে গঠিত, মানে কোন নীতির উপরে ভিত্তি করে কার্যকারিত হয়? ওকে, তাহলে এটা কি হবে? নিউক্লিয়ার ফিউশন। ওকে, পারমাণবিক সংযোজন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বান্ধবগড় জাতীয় উদ্যান কিন্তু তোমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। এই জাতীয় উদ্যানটা কিন্তু একটি স্ট্র্যাটেজিকের মধ্যেও পড়ে, আবার কিন্তু জিওগ্রাফির মধ্যেও পড়ে। তাহলে ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, রামসার সাইট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এই হট টপিকগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমরা যদি, আমি তোমাদেরকে এক এক করে দিয়ে দেবো অবশ্যই, তো তোমরা নিজেরাও পড়তে থাকো আর আমিও ক্লাসও দেখতে থাকো। আশা করি ভালো করে তোমাদের জিকে এবং সিএটার প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে ঘূর্ণিঝড় মন্থের নামকরণ করেছেন কোন দেশ? তো ঘূর্ণিঝড় মন্থের নামকরণ করেছেন কোন দেশ? থাইল্যান্ড কিন্তু এর নামকরণ করেছে। বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামকরণ বিভিন্ন দেশ করে, তো এই মন্থের নামকরণ করেছেন কিন্তু থাইল্যান্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে সাঁওতাল বিদ্রোহ কবে হয়? তো সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছে? 1855-তে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছে। 1859 কী হয়েছিল? নীল বিদ্রোহ হয়েছিল। 1857-তে কী হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। এবং 1856-তে কী হয়েছে বলো তো? 1856-তে কী হয়েছিল? 1856-তে বিধবা বিবাহ আইন রদ করা চালু হয়েছিল। বিধবা বিবাহ আইন চালু হয়েছিল, তাই তো? ক্লিয়ার তাহলে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে।
মুখ্যমন্ত্রীর ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন হয়? মানে একজন ব্যক্তি যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চায় তাহলে সেক্ষেত্রে তার কত বছর হওয়াটা ন্যূনতম, মানে সে কত বছর হলে তার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে সেটা কত হবে? 25 বছর কিন্তু হতেই হবে তাকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। বলছে ভারতের ক্রীড়া প্রশিক্ষণ দেয় যারা, মানে যারা প্রশিক্ষণ দিচ্ছে, মানে প্রত্যেক যেরকম আমরা টিচাররা তোমাদের পড়াচ্ছেন, বিভিন্ন স্কুল টিচাররা আমাদের যেরকম পড়ান, তাদের যে সাহিত্য পুরস্কার বলো বা টিচার্স অ্যাজ বেস্ট টিচার্স, সেরকমভাবে যারা ক্রীড়া প্রশিক্ষণ করায় তাদের জন্য কি পুরস্কার দেওয়া হয়। তো তাদের জন্য কিন্তু পুরস্কার দেওয়া হয়, দ্রোণাচার্য পুরস্কার কিন্তু দেওয়া হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে সেলিম আলী পাখিরালয় কোথায় অবস্থিত? তো সেলিম আলী পাখিরালয় কোথায় অবস্থিত? এটি কিন্তু তোমাদের গোয়াতে অবস্থিত। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? তো দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে কিন্তু দারুচিনির দ্বীপ বলা হয়। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কত সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনের দাবি তোলা হয়? তো জাতীয় কংগ্রেসের আচ্ছা, প্রশ্নটাতে একটু মনে হচ্ছে আমার একটু টাইপিংয়ে কিছু একটা মিস্টেক আছে। আচ্ছা, বলছি কত সালে জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? এটা কি হবে? পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। ওকে, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। ক্লিয়ার? ওকে, তো কত সালে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? তোমাদের কিন্তু এটা 1930 সালে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। তাহলে জাতীয় কংগ্রেসে কোন অধিবেশনে, কত সালের অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? 1930 সালে। এই সময় কোন অধিবেশন হয়েছিল? লাহোর অধিবেশন হয়েছিল। কিন্তু কি হয়েছিল? লাহোর অধিবেশন। ওকে, লাহোর অধিবেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো। বলছে বনফুল কার ছদ্মনাম, মানে বনফুল নামে কে পরিচিত ছিলেন? তো কে পরিচিত ছিলেন কিন্তু তোমাদের বলাই চাঁদ মুখোপাধ্যায় ছিলেন বনফুল নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন বলছে তেলেঙ্গানা রাজ্য কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? তো তেলেঙ্গানা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 2014 সালে কিন্তু তেলেঙ্গানা রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের বিপ্লববাদের জননীকে? তো ভারতের বিপ্লববাদের জননীকে? মাদাম কামা কিন্তু ভারতের বিপ্লববাদের জননী। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে 2025 ভারতের সিএজি অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? সিএজি, হ্যাঁ, তো কে নিযুক্ত হয়েছেন কিন্তু তোমাদের নিযুক্ত কে হয়েছেন বলো? নিযুক্ত হয়েছেন কিন্তু তোমাদের সঞ্জয় মূর্তি কিন্তু নিযুক্ত হয়েছেন। ওকে, সঞ্জয় মূর্তি কিন্তু নিযুক্ত হয়েছেন ভারতের বর্তমান ক্যাগ। ওকে, ক্যাগ নিযুক্ত হয়েছেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? তো ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? সুস্মিতা সেন ছিলেন ভারতের প্রথম মিস ইউনিভার্স। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে দ্য রেস অফ মাই লাইফ এটি কার লেখা? তো দ্য রেস অফ মাই লাইফ এটি কিন্তু তোমাদের লেখা মিলখা সিংয়ের লেখা দ্য রেস অফ মাই লাইফ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বেইন্টন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো বেইন্টন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? হকির সঙ্গে যুক্ত। দেখো এখন বর্তমানে যে খেলাগুলো ইম্পর্টেন্ট, হকি, দাবা অ্যান্ড ক্রিকেট। ওকে, এই তিনটে খেলা কিন্তু তোমরা কি প্রাইজ আছে এর সাথে সাথে, হ্যাঁ, এইগুলো পুরোটা মুখস্থ করে ফেলবে, পুরোটা কিন্তু পড়ে ফেলবে। এই তিনটে খেলা কিন্তু এখন বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে যে নতুন দিল্লির যন্তর মন্তর কে স্থাপন করেছেন? তো নতুন দিল্লির যন্তর মন্তর কে স্থাপন করেছেন মহারাজ দ্বিতীয় জয় সিং। হ্যাঁ, একটা কিন্তু যন্তর মন্তর আছে তোমাদের নতুন দিল্লিতে, আর একটা আছে তোমাদের কিন্তু তোমাদের আছে একটা ওই যে জয়পুরে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। যন্তর মন্তর। ওকে, তো নতুন দিল্লিতে যন্তর মন্তর কে স্থাপন করেছেন মহারাজ দ্বিতীয় জয় সিং। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে মিজোরামের বর্তমানের মুখ্যমন্ত্রীর নাম কি? তো মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি বলো? মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম লালদু
লাল দুহুমা ওকে, লাল দুহুমা কিন্তু মিজোরামের বর্তমানের মুখ্যমন্ত্রী। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বর্তমানের ফেসবুকের সিইও কে? তো বর্তমানের ফেসবুকের সিইও কে? মার্ক জুকারবার্গ, যেটা মানে উচ্চারণ হয়ে থাকে, তো মার্ক জাকারবার্গ বা জুকারবার্গ, ওকে। মার্ক জাকারবার্গ হচ্ছে বর্তমানে ফেসবুকের সিইও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বর্তমানে পিভি নরসিংহ রাও পুরস্কার কে পেয়েছেন? সাম্প্রতি পিভি নরসিংহ রাও পুরস্কার কে পেয়েছেন? সাম্প্রতি পিভি নরসিংহ রাও পুরস্কার পেয়েছেন কিন্তু ডক্টর মনমোহন সিং কিন্তু পেয়েছেন। ইনি কিন্তু আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, ৭৮তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? অনুষ্ঠিত হবে কোথায়? তো বিশ্ব সম্মেলন ৭৮তম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে তোমাদের হু। এটা কি? হু। ওকে, বিশ্ব স্বাস্থ্য সম্মেলন মানে হু। কোথায় হুয়ের সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু তোমাদের হয়েছিল জেনেভা, সুইজারল্যান্ড। কোথায়? জেনেভাটা কোথায়? সুইজারল্যান্ডে। ওকে, সুইজারল্যান্ড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের স্থান 2025-এ কিন্তু 105তম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, বিশ্ব তামাক দিবস কবে পালিত হয়? তো বিশ্ব তামাক দিবস কবে পালিত হয়? এটা কিন্তু হয় 31শে মে, বিশ্ব তামাক দিবস পালন করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, কমনওয়েলথ গেম 2026 কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 কমনওয়েলথ গেম কোথায় অনুষ্ঠিত হবে? কেন এটা ইম্পর্টেন্ট? কারণ কমনওয়েলথ গেম তোমরা জানো 4 বছর অন্তর অন্তর হয়। তো 2026 কোথায় হবে? হবে গ্লাসগোতে। ওকে, হবে কোথায়? গ্লাসগোতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কবে থেকে চালু হয়েছে? পশ্চিমবঙ্গে বা সেন্ট্রালের কিছু কিছু প্রকল্প আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেই প্রকল্পগুলোকে তোমাদের পড়তে হবে, সব তো পড়া পসিবল নয়, তবে কিছু কিছু প্রকল্প আছে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের পড়তে হবে। এবং লক্ষ্মী ভাণ্ডার কেন ইম্পর্টেন্ট সেটা তোমরাও জানো। ওকে, সাম্প্রতিক কিছুদিন আগে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত হয়েছেন। তো এটা কবে চালু হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার? তোমাদের চালু হয়েছিল কিন্তু 2021-এ কিন্তু তোমাদের লক্ষ্মী ভাণ্ডার চালু হয়েছিল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? তো ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? ভারতের বৃহত্তম রামসার সাইট কিন্তু সুন্দরবন, ভারতের বৃহত্তম রামসার সাইট। নেক্সট কোয়েশ্চেন লোহিত রক্তকণিকার জীবনকাল কত? মানে কত সময় লোহিত রক্তকণিকা জীবিত থাকে? তো কত সময় থাকে না? 120 দিন কিন্তু লোহিত রক্তকণিকার জীবনকাল। ওকে, অর্থাৎ জীবিত থাকে। চলো দেখো, এই প্রতিটা প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারংবার রিপিটেড হয়েছে, সেরকম প্রশ্নগুলো নিয়ে এসেছি। এবং যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো এখন প্রচণ্ড চর্চা বিষয়িত কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলোকে আমি নিয়ে এসেছি। এরকমভাবে তোমরা যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকো এবং প্রতিদিন আমাদের সাথে যখন ক্লাসগুলো হচ্ছে সেগুলো করো, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের প্র্যাকটিস কিন্তু তোমাদের হয়ে যাবে। আমি সেভাবেই একটু কঠিন প্রশ্ন, একটু ইজি প্রশ্ন মিলিয়েই কিন্তু তোমাদের রেখেছি। হ্যাঁ, ইজি প্রশ্ন আসবে অবশ্যই, গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের প্রশ্নই আসবে, কিন্তু যদি একটু আমরা কঠিন প্রশ্নগুলো আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কঠিন প্রশ্ন আসলে খুব একটা অসুবিধে হবে না। তো ক্লাসগুলো দেখতে থাকো, সুস্থ থাকো, এবং ডাব্লিউবিপি যাদের পরীক্ষা আছে তারা সামনেই পরীক্ষা, টেনশন না করে ক্লাসগুলো দেখো। তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে। এবং যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকো, এবং পিডিএফের জন্য টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, ওখানে পিডিএফ পেয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ স্টুডেন্ট।